এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে প্যাসেজ আকারের রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সলভ করতে হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি টেবিল রয়েছে ভার্বের এবং এর নিচে একটি প্যাসেজ রয়েছে। তো টেবিলে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মোল্ড, টেক, শেপ, গেট, ইনফ্লুয়েন্স, এক্সারসাইজ, গ্রো, লার্ন, টিচ, ফর্ম। তো মোল্ড যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় চরিত্র গড়া। টেক অর্থ হচ্ছে গ্রহণ করা বা লওয়া, শেপ অর্থ হচ্ছে গঠন করা, গেট অর্থ হচ্ছে পাওয়া, ইনফ্লুয়েন্স অর্থ হচ্ছে প্রভাবিত করা, এক্সারসাইজ অর্থ হচ্ছে প্রয়োগ করা। তো এক্সারসাইজ যখন আপনার ভার্ব হিসেবে বসে তখন এর অর্থ হয় প্রয়োগ করা, ব্যবহার করা অথবা খাটানো। গ্রো অর্থ হচ্ছে বড় হওয়া, লার্ন অর্থ হচ্ছে শেখা, টিচ অর্থ হচ্ছে শিক্ষা, ফর্ম অর্থ হচ্ছে গঠন করা। তো এই বক্সের নিচে আপনারা ইংরেজিতে যে অর্থটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সারসাইজ, যে শব্দটি রয়েছে তার ইংরেজি অর্থ। তো আপনারা যাতে সহজেই এটার মিনিংটা বুঝতে পারেন এক্সারসাইজের, সেই কারণে হচ্ছে এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো ইউজ সামথিং অর্থ হচ্ছে ব্যবহার করা বা প্রয়োগ করা। তো দেখুন এখানে আরো বলা হয়েছে বিস্তারিত যে আসলে কি ব্যবহার করা সেই সম্পর্কে, যে টু ইউজ এ পাওয়ার, রাইট অর কোয়ালিটি দ্যাট ইউ হ্যাভ। তো এরপরে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, এই প্যাসেজের প্রথম যে লাইনটি সেটি হচ্ছে এ মাদার ড্যাশ অ্যান আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স ইন ড্যাশ অফ চিলড্রেন্স ক্যারেক্টার অ্যান্ড ইন ড্যাশ দেয়ার ফিউচার ডেস্টিনি। তো এটা হচ্ছে আপনার প্রথম বাক্য। তো এ মাদার এর অর্থ হচ্ছে একজন মা। তারপরে অ্যান আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স এর অর্থ হচ্ছে অপরিসীম প্রভাব। চিলড্রেন্স ক্যারেক্টার এর অর্থ হচ্ছে শিশুর চরিত্র। দেয়ার ফিউচার ডেস্টিনি এর অর্থ হচ্ছে তাদের ভবিষ্যৎ ভাগ্য। তো দেখুন, একজন মা অপরিসীম প্রভাব, একজন মা অপরিসীম প্রভাব কি করতে পারে? প্রশ্ন হচ্ছে কি করতে পারেন? কোনো কিছুর উপর বা কারো উপর প্রয়োগ করতে পারেন বা খাটাতে পারেন। তাহলে এখানে প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রয়োগ করা বা প্রয়োগ করে, রাইট? তাহলে এখানে যেই উত্তরটি হবে সেটি হচ্ছে এক্সারসাইজেস, অর্থাৎ এ মাদার এক্সারসাইজেস অ্যান আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স। তো এক্সারসাইজ হচ্ছে মূল শব্দ, এর সাথে এস যুক্ত করতে হবে। এর কারণ হচ্ছে এখানে এ মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে অবিশ্বাস্য, অপরিসীম প্রভাব এটা একজন মা কি করতে পারেন, আহ, কোনো জিনিসের উপর বা কোনো কারো উপর প্রয়োগ করতে পারেন বা খাটাতে পারেন, রাইট? অর্থাৎ কেউ কারো উপর প্রভাব খাটাতে পারে বা প্রয়োগ করতে পারে, সেই অর্থে আমরা এক্সারসাইজ এই শব্দটিকে ব্যবহার করতে পারি। এরপরে দেখুন, ইন এর অর্থ হচ্ছে এ, রাইট? এখানে ইন অর্থ ভিতরে এরকম অর্থ হবে না। তো ইন এর কয়েকটা অর্থ হয় যেগুলো সংক্ষিপ্ত, অর্থাৎ এ অ তে বোঝাতে ইন বসে। যাই হোক, তারপরে দেখুন চিলড্রেন্স ক্যারেক্টার এর অর্থ হচ্ছে যে শিশুর চরিত্র। তো দেখুন, একজন মা অপরিসীম প্রভাব প্রয়োগ করে শিশুর চরিত্র কি করতে, কেন একজন মা হচ্ছে অপরিসীম প্রভাব প্রয়োগ করবে, কেন করবে, সেটি হচ্ছে যে শিশুর চরিত্র গঠনে একজন মা কি করে, হচ্ছে অপরিসীম প্রভাব প্রয়োগ করে। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে চরিত্র গঠন করা বোঝালে হচ্ছে মোল্ড হয়। তার মানে এই বি নাম্বারের শূন্যস্থানটিতে যেই উত্তরটি আসতেছে সেটি হচ্ছে মোল্ডিং। তো মোল্ড হচ্ছে মূল শব্দের সাথে আইনজি যুক্ত করতে হবে। এর কারণ হচ্ছে এখানে আপনারা শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন ইন দেখতে পাচ্ছেন। তো প্রিপোজিশন ইন এর পরে ভার্বের সাথে ভার্ব আসলে তার সাথে আইনজি যুক্ত করতে হয়। তো আপনারা অবশ্যই এই নিয়মটি জানেন যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইনজি যুক্ত করতে হয়। এরপরে দেখুন, এরপরে সি নাম্বারে শূন্যস্থানের পরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে যে দেয়ার ফিউচার ডেস্টিনি, অর্থাৎ তাদের ভবিষ্যৎ ভাগ্য গঠন। তো এখানেও গঠনে কথাটি আসতেছে। তো আপনারা হয়তো জানেন যে শেপ ওয়ান্স
ডেস্টিনি এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ ভাগ্য গঠন করা। তার মানে এই সি নাম্বারে আপনার হচ্ছে কি হবে, শেপিং হবে। শেপ হচ্ছে মূল শব্দ, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। এর কারণ হচ্ছে দেখুন, এই সি নাম্বারের শূন্যস্থানের পূর্বে আপনার প্রিপোজিশন ইন রয়েছে। তো আপনারা জানেন যে প্রিপোজিশন টু ব্যতীত বাকি সকল প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে একটি বিষয় হচ্ছে যে শেপ ওয়ান্স ডেস্টিনি এর অর্থ হচ্ছে ভাগ্য গঠন করা। তো এখানে দেখুন ওয়ান্স দ্বারা হচ্ছে যে কারোরই বোঝানো হয়েছে। তো এখানে ওয়ান্স এর পরিবর্তে আপনার দেখুন দেয়ার বসানো হয়েছে। তার মানে এখানে হবে শেফ দেয়ার ডেস্টিনি এরকম, রাইট? আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে দ্য থিংস দ্যাট দে লার্ন অ্যাট হোম ড্যাশ এ ফার্ম রুট ইন দ্যাম। তো দেখুন দ্য থিংস দ্যাট দে লার্ন অ্যাট হোম অর্থাৎ হচ্ছে যেই জিনিসগুলো তারা বাড়িতে শেখে, ড্যাশ এ ফার্ম রুট অর্থাৎ এটি একটা হচ্ছে এখানে আপনার টেক এ ফার্ম রুট, এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ একজন শিশু বাড়িতে যেটা শিখে সেটা কিন্তু তার ভিতরে হচ্ছে মানে একদম স্থায়ী হয়ে যায় বা গেঁথে যায়, রাইট? আর টেক রুট এটা হচ্ছে একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে আপনার স্থায়ী প্রতিষ্ঠিত হওয়া, রাইট? তাহলে ডি নাম্বারে যে উত্তরটি হবে সেটি হচ্ছে এখানে টেক হবে। আর এর কারণ হচ্ছে এখানে আপনারা যে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন দ্য থিংস, এটা হচ্ছে প্লুরাল। তো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়, অর্থাৎ এর সাথে এস বাই এস যুক্ত হয় না, কিন্তু সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হয়। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের যে বিষয়টি মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে যে টেক এ ফার্ম রুট এর অর্থ হচ্ছে দৃঢ়ভাবে প্রথিত হওয়া, রাইট? আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে and it goes without saying that। তো এই অংশটুকুর বাংলা অর্থ হচ্ছে যে এটা বলার অপেক্ষা রাখে না যে this learning they dash mostly from their other। তো দেখুন এখানে বলা হচ্ছে যে দিস লার্নিং এই শিক্ষা দে তারা মোস্টলি প্রধানত ফ্রম দেয়ার মাদার তার মার কাছ থেকে। কি দেখুন এটা বলার অপেক্ষা রাখে না যে এই শিক্ষা তারা প্রধানত তার মার কাছ থেকে, সরি তাদের মায়ের কাছে থেকে, প্রধানত তাদের মায়ের কাছে থেকে কি পায়। তার মানে এখানে যে উত্তরটা আসতেছে সেটি হচ্ছে গেট। তো এখানে সাবজেক্ট হচ্ছে দে প্লুরাল, সুতরাং এরপরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ এখানে গেট হবে। দি গেট মোস্টলি ফ্রম দেয়ার মাদার। এই বাক্যের পরের অংশটুকু হচ্ছে অ্যাজ দে লিভ আন্ডার হার ডিরেক্ট সুপারভিশন অ্যান্ড কনস্ট্যান্ট কেয়ার। তো দেখুন এখানে বলা হচ্ছে যে যেহেতু তারা সরাসরি হচ্ছে মায়ের তত্ত্বাবধানে বা রক্ষণাবেক্ষণে বড় হয়, রক্ষণাবেক্ষণে এবং হচ্ছে নিরবিচ্ছিন্ন যত্নে হচ্ছে বড় হয়, সেহেতু হচ্ছে তারা এই যে শিক্ষাটা পায় সেটা প্রধানত তার মায়ের কাছ থেকেই পায়, এরকম, রাইট? আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন দিস ইন হোয়াই এই জন্য, এ চাইল্ড একজন শিশু ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ফ্রম ইটস মাদার। দেখুন দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট এর অর্থ হচ্ছে প্রথম ভাষাটি, ফ্রম ইটস মাদার তার মার কাছে থেকে। অর্থাৎ এই জন্য একজন শিশু প্রথম ভাষাটি তার মার কাছ থেকে কি করে, শিখে। তো শিখা এর ইংরেজি হচ্ছে লার্ন। তো এখানে যে উত্তরটি হবে সেটি হচ্ছে লার্নস হবে, অর্থাৎ লার্ন এর সাথে এস যুক্ত করতে হবে। এর কারণ এ চাইল্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আপনারা জানেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে।
তো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটি কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে দ্য কালচার অফ দ্য ফ্যামিলি অলসো, পরিবারের সংস্কৃতিও। দ্য কালচার অফ দ্য ফ্যামিলি অলসো এর অর্থ হচ্ছে পরিবারের সংস্কৃতিও ড্যাশ দ্য চিলড্রেন্স হ্যাবিটস অ্যান্ড ম্যানার। এর অর্থ হচ্ছে শিশুর অভ্যাস এবং আচরণে, শিশুর অভ্যাস এবং আচরণে কি করে, শিশুর অভ্যাস এবং আচরণকে কি করে, পরিবারের সংস্কৃতিও শিশুর অভ্যাস এবং আচরণকে কি করে। এর উত্তর হচ্ছে প্রভাবিত করে। তো প্রভাবিত করা এর ইংরেজি হচ্ছে ইনফ্লুয়েন্স। তো এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সেস হবে, কারণ দ্য কালচার অফ দ্য ফ্যামিলি এটা হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট। এরপরে ভার্বের সাথে এস বা এরপরে ভার্ব আসলে তার সাথে এস বা এস যুক্ত করতে হবে। তাহলে এখানে ইনফ্লুয়েন্স হচ্ছে মূল শব্দ, এর সাথে এস যুক্ত করতে হবে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইনফ্লুয়েন্সেস। তারপরে দেখুন মাদার শুড dash her children how to dash the habit of good manners to dash up in gentle environment। তো এখানে বলা হচ্ছে মাদার শুড, মার উচিত, হার চিলড্রেন তার শিশুকে শিক্ষা দেওয়া, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে মার উচিত তার শিশুকে শিক্ষা দেওয়া। তো শিক্ষা এর ইংরেজি হচ্ছে টিচ, তার মানে এখানে যে উত্তরটি আসতেছে সেটি হচ্ছে টিচ। তো মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, এখানে শুড যেহেতু মোডাল এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তো টিচ হচ্ছে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম, রাইট। তার মানে এখানে টিচ অপরিবর্তিত অবস্থায় বসবে। তো মায়ের উচিত তার শিশুকে শেখানো বা শিক্ষা দেওয়া। হাউ টু কিভাবে, দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স অর্থ হচ্ছে ভালো আচরণের অভ্যাস গঠন করতে পারে। তার মানে এখানে হাউ টু ফর্ম অর্থাৎ গঠন করা, ফর্ম অর্থ হচ্ছে গঠন করা, তার মানে এখানে আই নাম্বারে যে উত্তরটি হবে সেটা হচ্ছে ফর্ম হবে। অর্থাৎ মার উচিত তার শিশুকে শেখানো কিভাবে হচ্ছে ভালো আচরণ গঠন করতে পারে। হাউ টু ফর্ম দ্য হ্যাবিট অফ গুড ম্যানার এর অর্থ হচ্ছে যে কিভাবে ভালো আচরণ গঠন করতে পারে। তো টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আপনারা জানেন যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং এখানে ফর্ম এর কোনো পরিবর্তন হবে না, এটি অপরিবর্তিত অবস্থায় বসবে। এরপরে দেখুন ড্যাশ আপ ইন জেন্টল এনভায়রনমেন্ট, যাতে সুন্দর পরিবেশে, ইন জেন্টল এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে সুন্দর পরিবেশে বড় হতে পারে। তো গ্রো আপ অর্থ হচ্ছে বড় হওয়া। তো দেখুন এই শূন্যস্থানের পূর্বে কিন্তু টু রয়েছে, আর প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং এখানে গ্রো অপরিবর্তিত অবস্থায় বসবে। আশা করি আপনারা এই প্যাসেজটি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন এখানে হচ্ছে এই প্যাসেজের উত্তর সহ লেখা রয়েছে। তো আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে উত্তর সহ এই প্যাসেজটি হচ্ছে পড়ে নিতে পারেন। তো অবশ্যই আপনারা পড়ে নেবেন। এরপরে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে এই প্যাসেজের যে বাংলা অর্থ সেটি দেওয়া রয়েছে। তো আমরা এক নজরে এই বাংলা অর্থটা পড়ে নেব। দেখুন একজন মা শিশুর চরিত্র গঠনে এবং তাদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে অপরিসীম প্রভাব ফেলেন। তারা বাড়িতে যা কিছু শেখে তা তাদের মধ্যে দৃঢ়ভাবে প্রতীত হয় এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এই শিক্ষা তারা প্রধানত মা এর কাছ থেকেই পায়, কারণ তারা তার সরাসরি তত্ত্বাবধান ও নিরবিচ্ছিন্ন যত্নে বড় হয়। এই কারণে একটি শিশু প্রথমে তার মায়ের কাছে থেকে ভাষা শেখে। পরিবারের সংস্কৃতি শিশুদের অভ্যাস ও আচরণকে প্রভাবিত করে। একজন মায়ের উচিত তার সন্তানদের শিক্ষা দেওয়া কিভাবে তারা ভালো আচরণের অভ্যাস গঠনের চেষ্টা করতে পারে এবং একটি সুন্দর পরিবেশে বড় হতে পারে। এটি হলো এই প্যাসেজের বাংলা অর্থ। তো আপনারা হচ্ছে এই ভিডিওটি পজ করে বাংলা অর্থটা লিখে নেবেন এবং এরপর হচ্ছে সুন্দর করে মিলিয়ে হচ্ছে শেখার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমরা হচ্ছে কিছু
ওয়ার্ডের অর্থ এবং তার পার্থক্য দেখানোর চেষ্টা করেছি, এবং ফ্রেজ যেগুলো রয়েছে সেগুলোর অর্থ হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এই ভিডিওটি পজ করে সেগুলো হচ্ছে লিখে নেবেন এবং শিখবেন। দেখুন, টেক এ ফার্ম রুট ইন দেম এর অর্থ হচ্ছে তাদের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত বা দৃঢ়ভাবে প্রথিত হওয়া। আর শেপ ওয়ান্স ডেস্টিনি এর অর্থ হচ্ছে ভাগ্য গঠন করা। এটা হচ্ছে একটা ফ্রেজ। তো এখানে ইংরেজি অর্থটাও হচ্ছে দেওয়া রয়েছে, তো আপনারা এগুলো হচ্ছে নোট করে নেবেন। তো সেই সাথে এর বাংলা অর্থ কিন্তু এখানে হচ্ছে উল্লেখ করা হয়েছে। তো দেখুন, এক্সারসাইজ অ্যান্ড আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স এর বাংলা অর্থটা কি রকম সেটাও কিন্তু এখানে বলা হয়েছে।